فكأنما أحيا الناس جميعا. وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم أو كما قال النبي صلى الله عليه وسلم. আমরা সবাই দুরূদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত হাজির, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বহুতে জলসায় বসার তৌফিক দান করেছেন। এর জন্য শুকর বলি আলহামদুলিল্লাহ। আসলে এই মাদ্রাসা হলো বক্তাদের মার্কাজ, ছাত্র যারা আছে হেরা বড় বক্তা। আসল কথা হলো ইসলামের নতুন কোনো ওয়াজ নাই। কোরআন হাদিসের মধ্যে যা কিছু আছে 1450 বছর আগে থেকে এখনো তাই আছে, কিন্তু এই পুরাতন গুলো কোরআন হাদিসের মধ্যে যেগুলো আছে এগুলো চির আধুনিক, কেমন পর্যন্তের জন্য চির আধুনিক। এগুলো কখনো পুরাতন হবে না, এগুলো নতুনই। আপনি যখনই কোরআন পড়বেন, যখনই হাদিস পড়বেন, মনে হবে যে আজকের এগুলা। আপনাকে উদ্দেশ্য করে আল্লাহ এখন বলছেন, আপনাকে উদ্দেশ্য করে রবি এখন বলছেন। কোরআন হাদিস চির আধুনিক, চির আধুনিক এই কোরআন এবং হাদিস। কিন্তু দুঃখের বিষয় হল আজকে বিশ্বের প্রত্যেকটা মানুষ, হোক সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা মুসলিম, সবাই শান্তি খুঁজে, কিন্তু কেউ শান্তি খুঁজে পায় না। শান্তি খুঁজি না আমরা সবাই, কিন্তু শান্তি খুঁজে পায় না। দেখেন পরিবারের মধ্যে শান্তি নেই, একটা মহল্লার মধ্যে শান্তি নেই, একটা থানা জেলা একটা দেশের মধ্যে শান্তি নেই, কোথাও না। বিশৃঙ্খলা অশৃঙ্খলা লেগে আছে, ফিতনা ফাসাদ আছেই, একটার পর একটা আসা নাই। কারণটা কি? আচ্ছা বলেন তো দেখি, কারো পাতলা পায়খানা হয়, এখন যদি আপনি তাকে নাপা খাওয়ান, প্যারাসিটামল খাওয়ান, জোরের দাঁড়িয়ে ওষুধ খাওয়ান, পাতলা পায়খানা ভালো হবে? ভালো হবে? পাতলা পায়খানার জন্য আলাদা ওষুধ আছে, তাই না? এমোডিস, মেট্রিক, প্লাজিক এগুলো খাওয়াইতে হবে, তাহলে পাতলা পায়খানা ভালো হবে। একটা রোগের জন্য যে ওষুধ আছে সেই ওষুধ না খাওয়াইয়া অন্য ওষুধ খাওয়াইলে কখনো সেই রোগ সারবে না। কি বলে সারবে? অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা মানব জাতিকে সৃষ্টি করা এই শান্তির জন্য, যে মানুষ শান্তি খুঁজে, শান্তির জন্য একটা গ্রন্থ দিয়েছেন। গ্রন্থটার নাম কি? আল কোরআন। নাম কি বলে? আল কোরআন। শান্তি হলো ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে, আল কোরআনের মধ্যে। কিন্তু আমরা শান্তি খুঁজি, কেউ খুঁজে টাকার মধ্যে, ঠিক না ঠিক? অধিকাংশ লোক টাকার মধ্যে শান্তি খুঁজে। ভাবে কি, আমি যদি কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যায়, যারা গরিব বড় হয় যদি কয়েক লক্ষ টাকার মালিক হয়ে যায়, যে কয়েক কোটি টাকার মালিক চিন্তা করে যদি আরো কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যায়, যে কয়েকশো কোটি টাকার মালিক চিন্তা করে যদি একটা দেশের মালিক হয়ে যেতে পারি, তাহলে মনে হয় শান্তি আসবে। আচ্ছা বলেন তো দেখি, আমাদের এই পৃথিবীর মধ্যে কোনো শান্তি আছে? কখনো। যদি শান্তি থাকতোই তাহলে মানুষ মরে কেন? তোমরা সব বড় একটা বলতো না, ঠিক না? যদি টাকার মধ্যে শান্তি থাকতো, টাকা দিয়ে সবকিছু হইতো, তাহলে গরিব বড় লোক গুলো দুনিয়াতে বেঁচে থাকতো, ঠিক কিনা বলেন? আসলে শান্তি কোথায়? টাকার মধ্যে আছে? টাকার মধ্যে শান্তি নেই। অনেকে শান্তি খুঁজে বউর মধ্যে, বউর মধ্যে শান্তি আছে? বউর মধ্যেও নাই। বরং শান্তি হলো আল্লাহ দ্বীনের মধ্যে, আল্লাহ কোরআনের মধ্যে, ঠিক কিনা বলে? তাহলে শান্তি যদি পেতে চাই কোথায় আসতে হবে? কোরআনের মধ্যে। কোরআন এমন এক গ্রন্থ, পৃথিবীর প্রত্যেক লেখা লেখে, গ্রন্থ লিখে, লেখার পরে শুরু দিয়ে ভূমিকার মধ্যে লিখে দেয়। যদি কারো দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ
ভালো করে আমাকে জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে আমি তার সংশোধন করে নেব। লিখে কিনা এরকম? কিন্তু একটা মাত্র গ্রন্থ ইতিহাসে যে গ্রন্থের শুরুতে চ্যালেঞ্জ করেছেন সেই স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন, যে গ্রন্থের মধ্যে কোনো ভুল কি বলেন আছে? আমার সাথে সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাব, যে এমন এক গ্রন্থ, লা রাইবা ফীহি, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, কোনো অবকাশ নেই। এই কোরআনের মধ্যে সন্দেহের আছে? পৃথিবীতে অনেক পণ্ডিত কোরআনের বলতে গিয়া বছরকে বছর গবেষণা করেছে, লাস্ট পর্যায়ে মুসলমান হয়ে গেছে। দেখে যে কোনো ভুল পায় না, এই জন্য মুসলমান হয়েছে লাস্ট পর্যায়ে। এই কোরআন অসংখ্য বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু এই কোরআন নিয়ে গবেষণা করে মুসলমান হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, আর এই মহাগ্রন্থ, যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নেই, এই গ্রন্থটা মুত্তাকি যারা আছে, যারা আল্লাহকে ভয় করে, স্রষ্টাকে ভয় করে, তাদের জন্য পথপ্রদর্শক, হেদায়েত এই কোরআন। এখন আসলে পুরো পৃথিবী অশান্ত কেন? পুরো পৃথিবীতে প্রায় 18,000 মাখলুকাত, তাই না? এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি কারা? মানুষ। তো এই মানুষ যে আছে, আমরা কি মানুষ হতে পেরেছি আদৌ? মুসলমান তো অনেক উপরের পর্যায়ে, অনেক উপরের স্টেপ। মুসলমান মানবতার সর্বোচ্চ পর্যায়ে, ইসলাম, মুসলমান, কোরআন হলো মানবতার সর্বোচ্চ পর্যায়ে। আর সর্বপ্রথম মানুষকে আমরা হতে পেরেছি। বলেন, কি বলেন, হতে পেরেছি? এই কথাটাই আল্লাহ তাআলা সূরা মায়েদা 32 নম্বর আয়াতে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাসা জামিআ। যে ব্যক্তি হত্যা ছাড়া অন্যায়ভাবে দুনিয়াতে ফিতনা ফাসাদ কারিমিত অন্যায়ভাবে নির্দোষ কোন ব্যক্তিকে হত্যা করো, ফাকান্নামা কাতালা আন-নাসা জামিআ, সে কেমন যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। আচ্ছা, তো দেখি আল্লাহ তাআলা এখানে অবশ্যই কথা বলছেন, মানুষ। মান কাতালা নাফসান, যে একটা প্রাণীকে, একটা প্রাণকে হত্যা করলো, একটা মানুষকে হত্যা করলো, সে কেমন যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। এখানে মুসলমান বলছেন, কি বলেন, মুসলমান বলছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, সব ধর্মের লোক, প্রায় 10,000 ধর্ম আছে পৃথিবীতে। কয় হাজার? 10,000। সব ধর্মের লোক এই আয়াতের মধ্যে আছে। আল্লাহ বলতেছেন, মান কাতালা নাফসান, যে ব্যক্তি অন্যায়ভাবে একটা প্রাণীকে, একটা প্রাণকে, একটা মানুষকে হত্যা করবে, সে কেমন যেন পুরো মানব জাতিকে হত্যা করে দিবে। এখন আসুন, আমরা কি মানুষ হতে পেরেছি? মানুষ মানে কি? ওর মধ্যে কুকুরের স্বভাব থাকতে পারবে না। এখন কুকুরের স্বভাবটা কি একটু তাকান। কুকুর কি খায়? পায়খানাও খায়, মরা গরু, মরা ছাগলও খায়, খায় কি না? আবার রুটিও খায়। দেখবেন কোন মরা গরু অথবা মরা ছাগল যদি কোথাও থাকে, 3 ধরনের প্রাণী খায়। কয় ধরনের প্রাণী? এক নম্বর হলো শকুন, শকুন দিনের বেলা খেয়ে চলে যায়। 2 নম্বর হলো শিয়াল, শৃগাল, শৃগাল রাতের আধারে এই মরা গরু, মরা ছাগল খেয়ে চলে যায়। আরেকটা প্রাণী আছে, সেও মরা গরু খায়, সেই প্রাণীটার নাম হলো কুকুর। নাম কি? কুকুর। ও দিনেও খায়, রাতেও খায়, দিনেও খায়, রাতেও খায়। একটা কুকুরকে একটা হাড্ডি দিয়ে দেখবেন, একসাথে 5টা হাড্ডি রাখবেন গরু অথবা ছাগলের। কুকুর একটা হাড্ডি খাইতে পারে, একসাথে কি সব খাইতে পারে? কিন্তু সাথে যদি অন্য কুকুর চলে আসে, এই কুকুর ঘেউ ঘেউ করে বাকি সব কুকুরকে তাড়িয়ে দেয়। দেয় কিনা? মানে ওর কথা হলো, আমি একা খাবো, তুমি খাইতে পারবা না।
এই যে কুকুরের স্বভাবটা মানুষের মধ্যে আসতে পারবে না, তাহলে আপনি একজন প্রকৃত মানুষ হতে পারবে। মুসলমান তো অনেক উপরের কথা, অনেক উপরের দরজা, আগে মানুষ হতে পেরেছে কিনা আসেন নিজেকে একটু নিজের মধ্যে একটু খুঁজি, বাইরে করি আমরা। আপন বোনের হক দেয় না, ইসলাম দিয়েছেন ছেলের অর্ধেক পাবে বাবা মা সম্পত্তি মেয়ে। এখন আমরা কি বোনের হক দিচ্ছি? একটু খুঁজেন না। কিছু নারীবাদী আছে, নারীবাদী আমি বলি নারীবাদী, ওরা বলে ছেলে মেয়ে সমান অধিকার, মানে বাবার সম্পদ মায়ের সম্পদ, ছেলে যতটুকু পাবে মেয়েও ততটুকু পাবে। কিন্তু দুঃখের বিষয় হলো এই নারীবাদী কুকুরগুলা নিজের বোনদেরকে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু দেয় না। ইসলাম ঠকাইছে কিনা নারীকে, তা আরেকদিন যদি কখনো সুযোগ হয় বলে দিব। ইসলাম ঠকায় নাই, বরং জিতে গেছে। সংক্ষেপে বলে দিতাম, কিন্তু টাইম কম, আমাদের বক্তা অনেক বক্তা আলহামদুলিল্লাহ। চলে কুকুরের স্বভাবটা আমাদের মধ্যে আছে। দেখেন একজন ব্যবসায়ী ব্যবসা করছেন, বাসায় একজন লোক ব্যবসা করছে, তার ব্যবসাটা কিভাবে নষ্ট করবে, ধ্বংস করবে, এই চিন্তা সবসময় মাথায় ঘুরে কিনা বলে। একজন লোক একটা মুসলিম ইমামতি করছে, পাশে আরো কিছু লোক আছে, ওদের দেখে হুজুর ইমামতি করতেছে, দেখে দিব ভালো করে দেখবো হুজুর কিভাবে ইমামতি করে, হুজুরের সাইজ করে ছাড়বো। আছে নাই? আছে নাই? আছে। তা এই স্বভাবটা কি মানুষের না কুকুরের? একজন ভাই দারুসালামের মধ্যে একটা বাড়ি করেছে, ও সব সময় লেগে থাকে, সে যেন বাড়িটা বিক্রি করে চলে যায় তার কাছে। আপনার জমির পাশে আরেকজনের জমি, সারাদিন ওই লোকটাকে সাটায় কষ্ট দেয় যাতে করে সে জমিটা তার কাছে বিক্রি করে চলে যায়। এমন লোক সমাজে আছে না নাই? এটা কি মানুষের স্বভাব নাকি কুকুরের স্বভাব বলে? মানুষের স্বভাব। তাহলে আপনি কি মানুষ হতে পারছেন? আমি কি মানুষ হতে পেরেছি? আদৌ মানুষ হতে পারি নাই। তো মানুষ যে কখনো এই চিন্তা করবে না যে আমি সব খাবো আর অন্য কাউকে খেতে দিব না। না, আপনিও খাবেন, আপনার প্রতিবেশী, আপনার ভাই, আত্মীয় স্বজন সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে, এই ফিকিরটা করতে হবে। কাউকে ব্যবহার করা যাবে না। ইসলাম যে মানে যে মুসলিম সে কখনো কাউকে হত্যা করতে পারে না। এটা মুসলমানের আদর্শের খেলা, বরং মানবতা বিরোধী অপরাধ। আগে মানুষ হতে হবে। আল্লাহ পাক বলছেন, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আপনি যদি একটা মানুষের জীবনকে বাঁচিয়ে দেন, একটা মানুষ অসুস্থ, টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না, আপনি টাকা দিয়ে তাকে চিকিৎসা করালেন। একটা মানুষ বিপদে পড়ে গেছে, গাড়ি নিচে পড়ে যাবে, আপনি টান দিয়ে সরিয়ে দিলেন, তাকে বাঁচিয়ে দিলেন। একটা মানুষকে আরেকজন ডাকাত সন্ত্রাস মারতে যাচ্ছে, আপনি তাকে বাঁচিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তো একটা মানুষকে বাঁচাও নাই, বরং পুরা মানব জাতিকে তুমি বাঁচিয়ে দিলে। পুরা মানব জাতিকে বাঁচিয়ে দিলে, সব আপনি একটা মানুষকে বাঁচিয়ে দিয়েছেন, সবটা হয়ে গেলেন। আচ্ছা, এখন নিজেকে জিজ্ঞেস করি, আমরা কি সেই কাজটা করি? কখনোই না। বরং চিন্তা করি, তাড়াতাড়ি বলে যান, তাড়াতাড়ি ধ্বংস। এমনকি যদি কোন মুসলমান মারা যায়, প্রতিবেশী মারা যায়, তার সাথে আমার একটু দ্বন্দ্ব, হাতে তালি দিই, তুই মরছে, সারা ভালো হয়েছে, ওই কিনা তো মরছে ভালো হয়েছে। আরে ভাই, ওর মৃত্যু, ওর লাইফ টাইম ছিল এতটুকু সময় সে বাঁচবে, তার জীবনে হায়াত ছিল এতটুকু, এই জন্য সে মারা গেছে। তুমি হাতে তালি দিছো, তুমি তো একটু বলে যায় রাস্তা করতে পারো, কি বলে করতে পারি না? সূরা আরাফের মধ্যে এই কথাটা বলছেন আল্লাহ তাআলা, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আরাফের 24 নং আয়াত, প্রত্যেকটা মানুষের জন্য ফিক্সড করা একটা টাইম আছে জীবনের। দেখেন, সেকেন্ড মিলে হয় মিনিট, মিনিট মিলে হয় ঘন্টা, ঘন্টা মিলে হয় সপ্তাহ, সপ্তাহ মিলে মাস, মাস মিলে বছর, আবার 50, 60, 70, 80 বছর মিলিয়ে হয় একটা মানুষের লাইফ, তাই না? জীবন তো সময় না, আর কিচ্ছু না। যখন আপনার ডাক চলে আসবে,
আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানে থাকো মৃত্যু তোমাকে ধরবেই। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেন, সূরা জুমার মধ্যে আল্লাহ বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মানুষকে বলে দিন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, দৌড়তেছো, পালাইতেছো, এই মৃত্যু তোমাদেরকে ধরবেই। আপনি যত টাকার মালিক হন না কেন, যত ভালো জায়গায় চিকিৎসা করেন না কেন, মৃত্যুবরণ করতে হবে। তাহলে আমরা কেন ভুলে যাই, কেন মানুষের উপর জুলুম করি? আগে আপনাকে আমাকে মানুষ হতে হবে। বলেন কি হতে হবে? মানুষ। মুসলমান তো অনেক অনেক উপরের দরজা, অনেক উপরের দরজা। মুসলমান দ্বারা কখনো কোনো অপরাধ, অমানবিক কোনো কাজ হতে পারে। আজকে আমাদের দিকে তাকান, আমার দিকে তাকান, আপনার দিকে তাকান, আপনি আমি কি মানুষ হতে পেরেছি কিনা? কুকুরের স্বভাবের মধ্যে আমি কারো ভালো দেখতে পারি না। একজন ভালো ব্যবসা করতেছে, ওর ব্যবসা ধ্বংস করার জন্য সারা রাত দিন ফিকির করি। একজন ভালো চলতেছে, ও যেন ভালো না চলতে পারে, ভালো খাইতে না পারে, সারা দিন সারা রাত ফিকির করি কিভাবে ওর ক্ষতি করা যায়, করি কিনা। মুসলমান হতে পারি নাই। আর অশ্লীলতা এখন এই সমাজে চলে গেছে। অশ্লীলতা হলো শুকুরের স্বভাব। কিসের স্বভাব? শুকুর বুঝেন? শুকুরের স্বভাব হলো অশ্লীলতা। আজকাল আপনার জয়পুরে যান, নিম্নে 100 পতিতালয় পাবেন। 100 পতিতালয়, 100 পতিতালয়। তাহলে শুকুরের স্বভাব, খিজিরের স্বভাব আমাদের মধ্যে আসছে কিনা? ইসলাম দিয়েছেন যে যদি তোমার লাগে প্রয়োজনে একাধিক বিবাহ করো, কিন্তু অশ্লীলতা করা যাবে না। ইসলামের বৈধ বিধান, কিন্তু এখন সমাজ ইসলামের বৈধ বিধানকে একাধিক বিবাহকে হারামের মতো দেখে, খারাপ চোখে দেখে, কিন্তু জিনা বিচার করলে কেউ কিছু বলে না। এমনকি পতিতালয়ের ব্যবসা করে আছে নাই? যোধপুরে যান, যোধপুরে আপনি 100 পতিতালয় পাবেন। 100 বলছি, কমপক্ষে আরো বেশি পাবেন। তুমি বুজুর্গ, প্রথমে আমাদেরকে কি হতে হবে? একজন মানুষ কি হতে হবে? মানুষ, মানুষ হতে হবে। মানুষ মানে কোন প্রাণী, কুকুরের, শুকুরের, গরু, ছাগলের স্বভাব আপনার মধ্যে আমার মধ্যে আসা যাবে না। একজন মানুষ। এরপরে মুসলমান। মুসলমান হলো মানবতার সর্বোচ্চ পর্যায়ে, মানবতার সর্বোচ্চ পর্যায়ে। এখন আপনি আমি যদি পৃথিবীর দিকে দেখি, মানুষ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানুষকে হত্যা করতেছে কারা? আমেরিকা। কারা? আমেরিকা, ইসরায়েল, ফ্রান্স, জার্মান, ওরা মিলে পৃথিবীতে সবচেয়ে বেশি পৃথিবীতে মানুষ হত্যা করতেছে। তাহলে কি ওরা মানুষ? কখনোই না। কারণ ওরা তো আসলে গ্রন্থ পায় নাই, কোরআন পায় নাই, এই জন্য ওরা মানুষ হতে পারে নাই। মানবতা শিখতে হলে কোথায় আসতে হবে? আর কোরআনে। বলে মানবতা শিখতে হলে কোথায় যেতে হবে? আর কোরআনে। বিশেষ করে মানবতার সবচেয়ে বড় সবক শিখিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 32 নম্বর আয়াতে। কত নম্বর আয়াতে? 32 নম্বর আয়াতে। এরপরে আপনাকে আমাকে একজন মুসলমান হতে হবে। মুসলমান যখন একটা মানুষ হবে, তখন সে হবে বিশ্বের মধ্যে সবচেয়ে আদর্শবান একজন মানুষ। বিশ্বের মধ্যে সবচেয়ে আদর্শবান একজন মানুষ। মুসলমান যদি হতে চান, বুখারী শরীফের 2টি হাদিসের উপর আমল করলে চলবে। এত ওয়াজ লাগবে না, এত ওয়াজ লাগবে না। বুখারী শরীফের 10 নম্বর হাদিস এবং 69-51 নম্বর হাদিস। কয়টা হাদিস বললাম? 2টা হাদিস। পুরা জীবন 2টা হাদিসের উপর যদি আমল করতে পারেন, আপনার আর কিচ্ছু লাগবে না। আপনি একজন আদর্শবান মুসলমান হয়ে যাবেন এবং জান্নাতে চলে যাবেন। কয়টা হাদিস বললাম? 1 নম্বর হলো 10 নম্বর আয়াতুল 69-51 6951 নম্বর হাদিস। আমি এই 2টা হাদিস বলে আমার কথা শেষ করে দিব, কারণ অনেক বক্তা আছে, বলেছি আগে। এখনো যারা বাইরে আছেন, আমরা ভিতরে চলে আসি। বুখারী শরীফের 10 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? আমার সাথে সাথে বলবেন, মুখস্থ করে দিবেন। বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আবার বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। অর্থ বলি,
অর্থটা মুখস্থ রাখেন যদি আলী মুখস্থ না রাখতে পারেন। নবীজি বলেন বিশ্বের মধ্যে যত মানুষ আছে এর মধ্যে সর্বোৎকৃষ্ট মানুষ হলো মুসলমান মুমিন, আবার সর্বোৎকৃষ্ট মুসলমান হলো আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো সেই যার জবান থেকে এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এখন আমি নিজেকে জিজ্ঞেস করি যে আমার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ কিনা। যখন এই সুযোগ হয় আমি গীবত করে ফেলি, আপনি তো বড় কথা, আমি গীবত করি। আল্লাহ সর্বপ্রথম আমাকে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন এবং আপনাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমি। একবার কি বললাম? প্রকৃত মুসলমান সেই যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। 2 নাম্বার ওয়াইদিহি, এবং হাত থেকে। যদি এই হাদিসের উপর আমল করতে চান তাহলে কি কি করতে হবে, কি কি ছাড়তে হবে? 1 নাম্বার কথা হলো হারাম খাদ্য খাওয়া যাবে না মুখ দিয়া। হারাম খাদ্য খাওয়া যাবে। 2 নাম্বার কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না। নবীজি বলছেন সিবাবুল মুসলিমিনা ফুসুকুন ওয়া কিতালুহুম কুফর। মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, মুসলমানকে গালি দেওয়া গুনাহগার, কাউকে গালি দেওয়া যাবে। 2 নাম্বার গীবত করা যাবে। এক আলিম বলে গীবত হলো ঘি ভাত খেলে যেরকম মজা লাগে গীবত করলে সেরকম মজা লাগে। আমার কাছে মজা লাগে, আপনাদের কি গো, আপনাদেরকে কি বলবো, আমার কাছে মজা লাগে। এই জন্য প্রথম দোয়া করি, এই জন্য এই আলোচনা করছি যেন আমি নিজে আমল করতে পারি, তাই না? আপনারাও আমল করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। তো প্রথম 1 নাম্বার গালি, 2 নাম্বার গীবত, শিকায়ত থেকে বিরত থাকতে হবে। কি বলেন ইনশাআল্লাহ? বলবো তো? সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে করে আমার জবান থেকে কোনো মুসলমান কষ্ট না পায়। 2 নাম্বার ওয়াইদিহি, সুযোগ হলো একটু ঝগড়া লাগিয়ে গেছে, এখন মার কাট আছে এরাই কাটাকাটি করা, মারামারি করা, এগুলো মুসলমানের স্বভাব না। মানবতা বিরোধী অপরাধ, মানবতা বিরোধী অপরাধ। কিন্তু দুঃখের বিষয় হলো আপনি একটু জিজ্ঞেস করেন নিজেকে, এলাকাকে জিজ্ঞেস করেন, দেশকে জিজ্ঞেস করেন, আমরা কি আদৌ মুসলিম হতে পেরেছি? একদিনে 57 জন এই দেশের সেনা অফিসারকে হত্যা করে ফেলেছে। একদিন হত্যা করছে কিনা? কারা হত্যা করছে? কবুরা পরিকল্পিত ভাবে দেশের 57 জন অফিসার একদিন হত্যা করা হয়েছে। আমরা কি আদৌ মুসলমান হতে পেরেছি? মানুষ তো হয় নাই, মুসলমানও হতে পারি নাই, মুসলমানও হতে পারি নাই। আজকে নিজের দিকে তাকান করে যান, বিবি আমার কথা দ্বারা কষ্ট পায়, হাত দ্বারা কষ্ট পায়, সন্তানও কথা দ্বারা কষ্ট পায়, হাত দ্বারা কষ্ট পায়, প্রতিবেশী কষ্ট পায়, তাই কিনা? মায়াসারির কষ্ট পায়। তাহলে মাঝে মাঝে নিজেকে জিজ্ঞেস করেন যে আমি কি প্রকৃত মুসলমান হতে পারছি, হতে পেরেছি? পারি নাই। এই জন্য মাঝে মাঝে নিজেকে জিজ্ঞেস করতে হবে। আর বুখারী 10 নম্বর হাদিসটা একটু মুখে মুখে বলবেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরেকটা হাদিস হলো 69-51 হাদিসের মধ্যে নবী বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান হলো মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু ওয়া লা ইসলিমুহু। মুসলমান মুসলমানের উপর জুলুম করতে পারে না, ওয়া লা ইসলিমুহু, আবার জুলুম করার জন্য কারো হাতে তুলেও দিতে পারে না। আমরা দেখেছি বিগত বছরগুলোতে মুসলমানদেরকে হত্যা করার জন্য ভারতের হাতে তুলে দিয়েছে। দিছে কিনা? কারা দিছে বলবো না, অনেক কষ্ট লাগতে পারে, কারণ আমরা তো মানুষ, ঠিক আছে না? অনেকে করেছে, আমার দেশকে বিক্রি করে দিতে চেয়েছিল। কিছুদিন গেলে অলরেডি চলে যেতাম আমরা ভারতের কবলে, পেটের ভিতরে চলে যেতাম। আল্লাহ তাআলা মাফ করো। বুজুর্গ নবীজি বলছেন মুসলমান কখনো মুসলমানকে কাফেরের হাতে তুলে দিতে পারে না। এই পাকিস্তানি গাদ্দার লোকগুলো আফিয়া সিদ্দিকীকে, ডক্টর আফিয়া সিদ্দিকীকে তুলে দিয়েছে আমেরিকার হাতে। এখন আমেরিকার জেলে বন্দী আছে, মুক্তি পেয়েছে মনে হয় 2-1 দিন আগে। এরপর নবীজি বলতেছে মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যে কোনো মুসলমান ভাইয়ের একটা প্রয়োজন পুরা করবে, মুসলমান অসহায় প্রয়োজন পড়ছে, বিপদে পড়ছে, তার পাশে দাঁড়াবে। নবীজি বলেন আল্লাহ স্বয়ং তার বিপদে তার পাশে দাঁড়াবে, তার প্রয়োজন পুরা করে দিবেন। এরপরে বলতেছেন মান ফারাজা আন মুসলিমিন কুরবাতান ফারাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবাতি ইয়াউমিল কিয়ামাহ। যে কোনো মুসলমানের বিপদ দূর করবে, কোনো বিপদকে হটায় দিল, আল্লাহ তাআলা আখিরাতে তার অসংখ্য বিপদ দূর করে দিবে। এরপরে বলছেন মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুই ধরনের আয়াত আছে, সাতারাল্লাহু ফিল আখিরাহ, আর তিনটিতে আছে সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে কোনো মুসলমানের একটা দৃষ্টি গোপন রাখবে। আমরা চেষ্টা করি কোনো মুসলমান একটা অপরাধ করলে সবাই
সবার সামনে ওপেন করে দিতে, ল্যাংটা করে দেওয়া বাকি রাখি না। কি বলেন দেখি না, মুসলমানের দোষ আর বেশি করে প্রচার করি, অথচ নবীজি কি বলছেন যে কোন মুসলমানের একটা দোষকে গোপন রাখবে। কয়টা দোষ? একটা দোষকে আল্লাহ তারা দুনিয়াতেও এবং আখিরাতেও তার অনেক দোষকে গোপন রাখবেন, অনেক দোষ গোপন রাখবেন। এমনটা করতে পারবো ইনশাআল্লাহ। একটা মানে কি, যে মুসলমানের পাশে দাঁড়াবো, প্রয়োজনে পাশে দাঁড়াবো। 2 নম্বর, মুসলমানের বিপদ দূর করবো, বিপদে মুসলমানের পাশে দাঁড়াবো। 3 নম্বর, মুসলমানের দুষ্কে গোপন রাখবো, মুসলমানের দুষ গোপন রাখবো। তাহলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আপনার আমার হাজার হাজার শত শত দুষ্কে গোপন রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 2-1 কথার উপর আমল করার তৌফিক দান করেন।